हाय संता जी, विश यू अ हैप्पी मदर्स डे। पहचाना मुझे? अरे वही मूवीज वाली, वो लोलिता, सुलोचना, मंजुलिका, वही मैं। और मैं आपकी बहुत बड़ी फैन हूं मैम, बिग फैन। ऑटोग्राफ दीजिए ना प्लीज। वो क्या है ना, हीरोइन मैं हूं पर आप रियल लाइफ हीरो हो। क्या लाड प्यार से बड़ा किया है आपने अपने बच्चों को। मैं वारी जावा। बस आपके बच्चों की तरफ से एक रिक्वेस्ट है, आप जितना उनका ख्याल रखती है ना, अपना भी रखिए ना प्लीज। पक्का प्रॉमिस? डन है? हैव एन अमेजिंग मदर्स डे। एंजॉय। সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন হচ্ছে উচ্ছে। কালকে পরশু অফ ছিল তো, আর অফ করলে আমাদের অভ্যেস হয়ে যাবে না। তো 50 টাকায় দিয়ে কি করা হবে পার্টি? আমি তোমার জন্য সন্ধ্যাবেলায় মাটকা চা নিয়ে চলে আসবো, তন্দুরি চা দুটো, 50 টাকা দুটো তন্দুরি। গুড মর্নিং এভরিওয়ান। তো আবার সেই অপরাজিতা গাছে ফুল ভর্তি হয়ে গেছে। আগে এই জায়গাটায় ছিল, সেটা কিছু কারণবশত মরে গিয়েছিল গাছটা। দুটো গাছই, একটা সাদা একটা নীল, সেই একই গাছ। একই গাছ না, কিনে এনেছি, কিন্তু অপরাজিতা, থোকা অপরাজিতায়। আবার এখানে দিয়েছি টবে, তো আবার ফুটতে শুরু করেছে। আগেও মোটামুটি 20 থেকে 30টা করে ফুটতো, নীল 30টা, সাদা 30টা। এই জায়গাটা পুরো ভরিয়ে রাখতো। এই জায়গাটা দেখছেন, এটাও আবার কদিন পরে এরা ভরিয়ে দেবে, সেটার ইঙ্গিত দিচ্ছে। তো এগুলো দেখে খুব ভালো লাগলো। অনেক ফুটেছে নীলটা, এখনো সাদাটা ফোটেনি। সাদাটাও ফুটবে আস্তে আস্তে, আরও বড় হয় সাইজগুলো এদের, যত দিন যাবে বর্ষাকালে আরও বড় হয়। তো আজকে লাঞ্চের প্রিপারেশনে মেন সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন হচ্ছে উচ্ছে। হচ্ছে উচ্ছে দিয়ে মুগ আর মসুরি দুটো একসঙ্গে ডাল ভিজিয়েছি, আর মসুরি ডালটা আগে একটু ভেজানো ছিল ফ্রিজে, তো ওটা অ্যাড করে নিলাম। মুগ মসুরির ডাল হচ্ছে উচ্ছে দিয়ে, এদিকে আলু উচ্ছে ভাজা হবে, আর এদিকে ফুলকপি পটল দিয়ে একটা ডালনা হবে। সিম্পল রান্না। আর আজকে একটু গরমটা পড়েছে, কদিন তো টানা জল হচ্ছে, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। যেমন গরম লাগছে, ওয়েদার ফোরকাস্টও তাই বলছে যে বৃষ্টি হতে পারে আজকেও। তো বৃষ্টি হলে তো আরও ভালো হবে। চলো, তো লাঞ্চের এখানে সব রেডি হয়ে গেছে, সবজি টবজি। এখানে কুমড়ো পটল আলু দিয়ে একটা দম হবে। এর মধ্যে কুমড়োটা এখন অ্যাড করিনি, সরি, পটল ফুলকপি আলু টমেটোর মধ্যে রেখেছি, আর ওখানে ফ্রিজে আছে কুমড়ো, তো কুমড়োটা অ্যাড করবো। এখানে ডাল দেখলেন উচ্ছে, আর এখানে হচ্ছে একটু দুধ ছিল, সেটা কেটে গেছিলো, সেটা দিয়ে ছানা বানালাম। ছানাটা মা আমি দুজনাই খাবো। দুধটার জাস্ট কালারটা দেখুন, কোনো তেল টেল কিছু অ্যাড হয়নি, কিন্তু কি ইয়েলো কালার এসছে পুরো, একদম পুরো খাঁটি দুধ এটা। তো এখানে এখন একটু ছাতু শরবত বানাচ্ছি মায়ের জন্য। মা নিচের কাজগুলো করছে, বাগান পরিষ্কার করা, ঘরবাড়ি পরিষ্কার। আর এখানে ডালটা চাপিয়ে দিয়েছে, আর এখানে যেটা ডালনা হবে সেটা প্রস্তুতি চলছে। দিয়ে এসে ভাতটা চড়িয়ে দেবে, ভাত হলে আমাদের লাঞ্চের প্রিপারেশন ডান। এটা হচ্ছে জবের ছাতু, এটার গুণাগুণ আরও বেশি। এটার সাথে পিনাট বাটার দেবো, চিনি নয়, গুঁড়ো নয়, আর একটু নুন আর অল্প হচ্ছে ভাজা মশলা, তো দিয়ে এই জিনিসটা বানিয়ে নেবো। তো জবের ছাতু রেডি, পিনাট বাটারটা সব আছে এর মধ্যে, অল্প নুন দিয়েছি, এই রক সল্টটা, আর ভাজা মশলা এটা মা নিজের হাতে করেছে। কাজ টাজ করে সেটা অনেকটা রিফ্রেশিং এনার্জি দেবে, কারণ আজ প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে ডালটা চাপিয়ে দিয়েছি, আর সবজি টবজি কাটা কমপ্লিট। তো এবার একটু কাজ করে নেবো, মাঝে মধ্যে কাজ করছি, একটু রান্না করে নিচ্ছি, আবার কাজ করছি, একটু করে নিচ্ছি, এই করেই মা যখন নিচে কাজ করে দেখাচ্ছি।
কোথায় তুমি? এই হচ্ছে মা আজকে পুরো নিচটা। হ্যাঁ, না না, কালকে পরশু অফ ছিল তো, আর অফ করলে আমাদের অভ্যেস হয়ে যাবে না। তোমার ছাতুটা করে দিয়েছি, খেয়ে যাও। দিয়ে যাবো, চলে এসো। বাহ, বাহ, হ্যাঁ ওইখানে শুধু ওই চিন কাগজগুলো থাকে ছাড়া আর কিছু নেই তো। কদিন বৃষ্টিতে মেজানাইনে যে গাছগুলো ছিল প্রাণ পেয়েছে। এটা পেন্সিল ক্যাকটাসটাকে আমরা এরম দিয়েছি, আইডিয়াটা মায়ের, বেঁধে দেওয়া হয়েছে। এখানে জুই গাছ, এখানে গোলাপ রাখা হয়েছে, কলাবতী, কাগজ ফুল সব আছে। আজকেও বৃষ্টি হবে, তো আজকেও ওরা বৃষ্টি পাবে, অবশ্যই জল পাবে। প্রচণ্ড টায়ার্ড মুখ, তোমার জন্য যাও এনার্জি ড্রিঙ্ক রেডি করা আছে। ছাতু খাওয়ার কোনো টাইম হয় না, খেয়ে নাও। তো এইটা দেখতে পাচ্ছেন কেমন পরিষ্কার করে দিয়েছে চারিদিক, নিট অ্যান্ড ক্লিন। পাখির জায়গাটা, হ্যাঁ এদিকে পুরো সারা বাড়ি চারিদিকে পরিষ্কার করেছে। আর এটা তো ছোট বাড়ি নয়, এটা হচ্ছে গ্যারেজ ঘর। গ্যারেজ ঘরটা পুরো একদম সাফ। এদিকে অনেক জিনিসপত্র ছিল, সেগুলোও সব বন্দোবস্ত করে দিয়েছে। আর একটা সাইকেল কোথায় গেল? ও, এখানে আর একটা সাইকেল রাখা হয়েছে, দুটো সাইকেল। বাইরেটা দেখাচ্ছি, বাইরেটাও পুরো একদম ধুয়ে মুছে সাফ। এই জায়গাগুলো যতটা পেরেছে, এই জায়গায় আমের গাছের পাতা পড়ে তো প্রচুর নোংরা হয়ে যায়। হ্যাঁ, কি পেয়েছো? গ্যারেজ পরিষ্কার করে ওগুলো বেছে, তো 50 টাকায় দিয়ে কি করা হবে, পার্টি? আমি তোমার জন্য সন্ধ্যাবেলায় মাটকা চা নিয়ে চলে আসবো, তন্দুরি চা দুটো, 50 টাকা দুটো তন্দুরি চা। আমরা, তুমি একা, আমি দেখাচ্ছি 10 টাকা তো দাও, আমি দেখাচ্ছি 10 টাকা, তুমি 40 টাকায় 10 টাকা, আর রিহানকে 5 টাকা দিয়ে দিও। রিহান দেখবে বলে, ও প্লেলিস্ট চালাবে বলে 5 টাকা, আমি 10 টাকা পাওয়ার কথা, আমি 20 টাকায় পাওয়ার কথা। পড়ে থাকবে কত তোমার, পড়ে থাকবে কত? 15 টাকা গেল, আর তোর গেল 10 টাকা, তাহলে 25 টাকা, তাহলে 25 টাকা চলে গেল, তাহলে পড়ে রইল আমার 25 টাকা। তাহলে বুঝুন, এত কাজ করার পর ভাত দেবে আমার 25 টাকা পড়ে থাকে। দেখিয়ে দিচ্ছি আমি, দেখো অনেক অপরাজিতা ফুটেছে, এগুলো তুলে নিও কিছু। সামনেটা পুরো পরিষ্কার করে দিয়েছে, সামনের বাগানের জায়গাটা। ওই সাইডটা দেখিয়ে আসি। আজকে ভালো মতো গরম পড়েছে, কালকে ভালো ঠান্ডা ছিল, আজকে হঠাৎ খুব গরম পড়েছে, মানে একটা ঝড় জল আসার আশঙ্কা। এই জায়গাটা দেখুন, আমি ওপরে দিয়ে তখন দেখাচ্ছিলাম, এই জায়গাটাতে পরিষ্কার করছিলাম।
তো এখানে আমার ফুলকপি, যেটা ডালনাটা বলছিলাম, ডালনাটা হলো না, গ্রেভি গ্রেভি করলাম। ফুলকপি, পটল, কুমড়ো, আলু সব দিয়ে রেডি। এখানে ডাল রেডি, আর এখানে উচ্ছে হচ্ছে, উচ্ছে আলু ভাজা। আর এখানে মাকে অনেকক্ষণ আমি দিয়ে রেখেছি, কিন্তু মার খাওয়ার টাইম নেই। মাদের যেমন হয়, কাজ করতে করতে কখন টাইম চলে যায়, খাবার দিকে ধ্যান থাকে না। তো চান করে এসে তারপরে খাবে, তো আমি ঢাকা দিয়ে রাখি। ভাতটা চড়াতে হবে, তাহলেই হয়ে যাবে। 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেল সব। তো আমি লাঞ্চ নিয়ে নিয়েছি, এখন দেখতে একটা 2:30 বেজে গেছে। কারণ কিছু কাজ করছিলাম, চান করলাম, তারপরে গাছ টাছ খুঁড়লাম টুড়লাম, আর মাঝে বৃষ্টি চলে এসছে, তো জামা কাপড়গুলো তুললাম। তো এখানে উচ্ছে ভাজা আমি একবারে সব একসঙ্গে নিয়ে নিই, আলাদা আলাদা নিই না। ডিম ভেজে নিয়েছি একটা, যে তরকারিটা করেছিলাম। আর এর খাওয়া কমপ্লিট। কেমন খেলি? আর যে পুরো সাফ করে খেয়ে নিয়েছি আজকে, পাঁচ সাফ। কারণ আজকে একটু আমি মশলাদার ফুলকপি করেছিলাম, এই দমটা। আর ডাল আছে, ও ডালটা খায় না, বলছে ডালটা কেমন বাজে খেতে, একটু তেতো। চাটনিটা, আমের চাটনিটা খাবো। শোন, আর মা তো এখন গিয়ে শেষমেশ ছাতুটা খেয়েছে, তার জন্য পেটের অবস্থা এখন ওঠেও এখন লাঞ্চ খেতে পারবে না, 3টে বেজে যাবে খেতে খেতে। আমি খেয়ে নিই। দেখ শিবা, লাইফে ফার্স্ট আমি সেলাই করলাম। তো মিনি সুইং মেশিনটা খুবই কাজে দিয়েছে। প্রথম মেশিন চালিয়ে আমি সেলাই করলাম। আমাদের বাড়িতে মেশিন ছিল, আমার মা সেলাই করতে জানি, তা আমি কোনোদিন মেশিন চালাইনি। হ্যাঁ, একটা ছোটো লাইটও দিয়েছে তো। হ্যাঁ, বাহ। তো একটু ছোট্ট মতন লাইট দিয়েছে, লাইটটা অফ অন হবে, এটা পাওয়ার, আর এটা স্পিড বাড়া কমা যাবে। আর এটা সব এই এটা সুতোটা। সুতোটা পরানো এগুলো আমি সব ভিডিও দেখে দেখে শিখলাম, শিখে এটা আমি চালালাম। আমার একটুখানি সেলাই করার জন্যই দরকার, আমি বিশেষ কিছু জানি না সেলাই, কিন্তু পারবো। আমার তো কদিন এখন কি রিকমেন্ড করবে সবাইকে এটা কেনার জন্য? আমি কদিন ব্যবহার করে দেখি, কদিন টিকছে বা কিছু হচ্ছে, ওগুলো তো একবার। এটা যদি তোমার ভালো হয় তাহলে খুবই মানে অ্যাফোর্ডেবল, এটা হ্যাঁ, কম দামের মধ্যে একটা ভালো জিনিস, খুব হ্যান্ডি, ভারী নয়, না যেখানে সেখানে রেখে সেলাই করতে পারবে, বিছানা টিছানায় না। আমি তো এই বিছানাতে রেখে পুট করে আরম্ভ করি। এরকম চার্জ দিতে হবে, চার্জার তো এটা না, চার্জ নয়, এটা পাওয়ারটা পাওয়ার। আছে, আর ব্যাটারি আছে। ওইটা ব্যাটারি, ব্যাটারিতেও চলবে, এতে কোনো চার্জ ওই তো। কিন্তু এটা ব্যাটারি দেখিয়ে দাও। নর্মাল ব্যাটারি ঘড়ির দিয়েছে, ব্যাটারি দিয়েছে। ব্যাটারি দিয়েছে। হুম, বাবা কত কিছু দেবে রে, কোম্পানিটা খুবই ভালো। কোম্পানিটা হচ্ছে আকিয়ারা, আপনারা চেক আউট করতে পারেন, অ্যামাজনে দেখতে পারেন, ফ্লিপকার্ট অ্যামাজন দুটোতেই দেখতে পারেন। ভালো কোম্পানি, তবে first- চালিয়ে দেখাচ্ছি। চালিয়ে দেখাও, একটু চালিয়ে দেখাও। তো সেলাই মেশিনটাতে বেশ ভালোই সেলাই করে। তো আমি তো আজকে লাইভে ফার্স্ট সেলাই করতে বসেছি। তার কারণ হচ্ছে যে এই একটু ব্লাউজ পরতে গেলাম তো হাতাটাকে একটুখানি আবার সেলাই করতে হচ্ছে। আর আমি যা পদ্ধতিতে করি সেটা যদি শোনেন, তা আমার বাড়ির লোক জানে, আমার ভাগ্নি, আমার ননদ, ওরা হেসে মরে যায়। আমি কোথাও কিছু পাচ্ছি না, তো সেফটি পিন দিয়ে ম্যানেজ করি, হাতা সেফটি পিন লাগিয়ে ম্যানেজ করি। তো ওই জন্য দেখলাম যে ওসবের থেকে একটুখানি সেলাই করে দিলেও হয়ে যায়। তো যাই হোক, এখন একটুখানি দেখাচ্ছি আপনাদের। আমার মা খুব ভালো সেলাই করতে জানে, আর আমার মেজো যা শুভ্রা, ও খুব ভালো সেলাই করতে জানে। তো আমি বিয়ের আগে আমি কোনো সেলাই শিখিনি। আমার বিয়ের পর শুভ্রাকে দেখে, মানে
শুভ্রার বিয়ের পর শুভ্রাকে দেখে ও ব্লাউজ করতে জানে, কুর্তি করতে জানে। আমার খুব আগ্রহ হয়েছিল, তো ওর কাছ থেকে আমি ব্লাউজ তৈরি করা শিখেছিলাম। তো আমি পারবো না, অবশ্যই পারবো না, বলে লাভ নেই। তো শুভ্রা খুব ভালো পারে। আমি একটুখানি সেলাই করতে পারলেই নিজেকে মানে ধন্য মনে করবো। না দেখো। এবার হচ্ছে দাঁড়া, এবার বার করতে হবে এটা। এবার এটাকে তুলতে হবে, তুললে এটা পুটপুট 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 করে বেরিয়ে আসবে। এখানে একটা সিস্টেমও আছে কেটে দেওয়ার, ওর দরকার নেই বাবা ওসব পাকামো করতে গিয়ে। এই সমস্যাটাই দিয়েছে তোমাকে, হয়তো ছোট ছোট কাঁচিটা দিয়েছে না? ছোটো কাছে একটা দিয়েছে না, এইখানে একটা সিস্টেম আছে বললো। ও, আটকে টেনে দেওয়া। মাথাটা আটকে টেনে দেওয়া নিয়ে ওসব করতে গেলে ছুঁচটাই ভেঙে ফেলবো, তাতে এখানে টুক করে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। দেখিয়ে দাও। যারা বেশি ভালো করে জানে তারা ওসব করতে পারবে। সেলাইটা করতে পারলাম কিনা সেটা হচ্ছে দেখানো। এই দেখ, সেলাইটা করতে পেরেছি, দেখানো যাচ্ছে? জুম কর। জুম করতে হবে না। বুঝেছে? একটু ব্যাঁকা হলো সেলাইটা, বা প্রথমবার করছি আর একটু তো ব্যাঁকা হতেই পারে নাকি? ঠিক আছে, ভালো আছে। এই যে এখান থেকে এই এলো। আমার মেয়েরও খুব ইয়ে ছিল, তো ওর খুব ইচ্ছা ছিল যে ও একটা এরকম ছোট্ট সেলাই মেশিন কিনবে। তো ওরকম সেলাই করার খুব ইচ্ছা আছে, ও সব ছোটোখাটো হাতের কাজ করবে। তো এটাও এখন আমার কাছে নেই, তো আমাকে বলছে, ভিডিও দেখে বলছে যে মা তুমি এটা কিনেছো, তো আমি এটা আমিও হাতের কাজ করব। বললাম ঠিক আছে, করবি। তো শুভ্রাও আমাকে বলেছিল যে তুমি এরকম ছোট সেলাই মেশিন কিনবে, তাহলে তোমার ছোটোখাটো হয়ে যাবে। ও কিনেছে, শুভ্রা কিনেছে। শুভ্রা অনেক ভালো, অনেক বেশি সেলাই করা যাবে, টিচ করা যাবে, অনেক কিছু ব্যাপার করা যায় ওর মেশিনটায়। তো আমার একটুখানি সেলাই করলেই হবে। তো এটা দেখি এটা কেমন চলছে, তারপরে আপনাদের অবশ্যই জানাবো এটা কিনবেন কি কিনবেন না। এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবো না? হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে জানি। সোজা দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি, সেলাইটা কিছু খুলে যাচ্ছে না, ভালো সেলাই মানে হচ্ছে। মজবুতি আছে। মজবুত আছে, ছোট্ট আছে সেলাইটা। আমি তো প্রথম করছি যেহেতু সেলাইটা ভাবলাম বড় বড় হয়ে যাবে, তো তা না, ছোটোই আছে, তো ভালো। এমনি হাতে সেলাই করার পক্ষে প্রথম দিন ইউজ করে তো মনে হচ্ছে যে আপনাদের কমেন্ট করে দেওয়াই যায়, তাও দেখছি কদিন ইউজ করার পর জানাবো অবশ্যই আপনাদের। ছাদ বাগানে চলে এলাম, একটা ঝেপে বৃষ্টি হলো, ওয়েদারটা একবারে কুলকুল হয়ে গেছে। আজকে সকাল থেকে খুব গরম ছিল, হঠাৎ কালকে ঠান্ডা ছিল, সকালে হঠাৎ গরম পড়েছিল, তো বোঝাই যাচ্ছিল জলঝড় হবে একটা। বৃষ্টির পর ছাদ বাগানে এলো আলাদাই একটা ভালোবাসা জন্মায়, দেখতে ভালো লাগে, গাছগুলো কত ফ্রেশ লাগে, রিফ্রেশ লাগে। এই দেখুন সাদা কলকে ফুটেছে, যেটা আমি ভেবেছিলাম হলুদ হবে, সে হয়েছে এখন সাদা, টবেই আছে। এইসব গাছগুলোকে টবেই দিতে হয়, বৃক্ষ গাছ। আর এটা শিবজটা, এটার নামটা একটা কি নাম আছে জানি না, শিবজটা তো আমি বলি। এ অনেকদিন পর ফুল দিল, এও সাদা। আমাদের সাদা ফুলের আকাল ছিল, তো এখন শুধু সাদা ফুলই হচ্ছে। বা এখানে মশান্ডা, এখানে প্রচুর হয়েছে মাধবীলতা, এটা বিদেশি, দেশি নয়, গন্ধটা নেই, তার জন্য অতটা পছন্দ নয়। তা ফুল দেখছে অনেক, দেশির আলাদা একটা গন্ধ থাকে। আর এখানে কাগজ ফুল আছে, জবা আছে, এগুলো তো ফুল দিয়ে যাচ্ছে। এই একটা মুসান্ডা, বর্ষাকালে একে মাটিতে দেবো, সামনে মাটিতে দিলে গেটের সামনে দেবো, যাতে দেখতেও ভালো লাগে, একটা শোভা বাড়াবে। একদিকে সাদা দেবো আর একদিকে গোলাপিটা দেবো, আর টপ ছাদটাই চলুক। এটা একটা অ্যালামন্ডা আছে, অ্যালামন্ডাটাতেও কুড়ি এসেছে,
ওই দিকে কুড়িটা এসেছে, এদিকে এখনো কুড়ি আসেনি, এই হচ্ছে শুরু। দাঁড়ান ফ্ল্যাশ লাইট অন করি, না আগে একটু কাঠচাপাগুলোকে দেখিয়ে দিই। দাঁড়ান ফ্ল্যাশ লাইট অন। তো আমাদের একদম এটা সেন্টার অফ অ্যাট্রাকশন, এটা একদম প্রথম গাছ, আমাদের বাগান শুরু করার প্রথম গাছ। এই গাছটা দিয়ে আমরা বাগান শুরু করেছিলাম, এত বড় ছিল না, ছোট। 1 বছরের গ্রোথটা খুব ভালো হয়েছে, ফুলটাও দিচ্ছে দেখুন। কবে থেকে এই ডালগুলোতে ফুল হয়ে আছে, একটা পড়ে যাচ্ছে তো আর একটা বেরোচ্ছে। বৃষ্টির জল পেয়ে আরও যেন সুন্দর লাগছে ওদের দেখতে, গন্ধটা দারুণ। আর এদিকে অ্যালামন্ডা বৃষ্টি স্নাত হয়ে আছে, কালারটা জাস্ট দেখুন, 4 রকমের কালার আছে আমাদের কাছে, অনেক কুড়ি হয়েছে। স্থলপদ্মর কুড়ি হয়েছে কিনা জানি না, আসবে, খুব বেশি বড় হয়নি তো গাছটা। এটা আমরা তো কিছু আসেনি। এটা জামটা কবে হবে ওয়েট করছি। আর এদিকে কলকে আছে, এদিকে হচ্ছে গোলাপিটা, কুড়িগুলো আসবে, এখনো কুড়ি হয়ে আছে। এদিকে কাগজ ফুল হয়ে আছে অনেক। আর আমাদের নিচে ছোট বাগানটাও দেখতে পাচ্ছে, দূর পুরো অনেক উপর থেকে। এদিকে মেন্ডেবেলা, এটাও সাদা, প্রচুর হয়েছিল, আপনাদের দেখিয়েছি, অনেক ভরে ছিল, এখন হওয়াটা একটু কমিয়েছে। আর গন্ধরাজ ছোট দেশি কুড়ি আসছে। ড্রাগন নতুন পুঁতেছি, এই দেখুন ব্রাঞ্চেস বেরোচ্ছে একটা, অনেক দিন পর, প্রায় 3-4 মাস পর। কুল গাছ, এখানে সাদা বেগুনটা আছে, কে সাদা পোকা ধরেছে, বৃষ্টি হচ্ছে বলে আমি ওষুধটা দিতে পারছি না, ওষুধটা দিতে হবে ইমিডিয়েট। দেখুন একটু একটু সাদা পোকা ধরেছে, ভালো গ্রোথ হয়েছে গাছটা, বৃষ্টির জল পেয়ে আরও গ্রোথ হয়ে গেছে। সোলার এই সবে আছে, এটা মা করে দিয়েছিল এই সিস্টেমটা। আর আমরা 2-3 দিন থেকে বাইরে লাইটটা জ্বালিয়ে রাখছি, বাইরের লাইটটা জ্বালানোই থাকছে সারা রাত। এর কারণ হচ্ছে এখানে চুরি হচ্ছে, মানে অতটা তো প্রোটেক্টেড নয় উল্লাসটা, তো এখানে টাচিল দিয়ে সব ঢুকে পড়তে পারে। 3 নম্বর স্ট্রিটে, 3rd অ্যাভিনিউতে কিছু চুরি হয়েছে, তো এখানে লোকজন ঘুরে বেড়াচ্ছে, তো লাইটটা জ্বালা থাকছে ফর সেফটি পারপাস, সবারই অনুমতি নেই, তো লাইটটা কদিন এখন জ্বালা থাকবে। যদিও একজন ঘুরছেন এই ঘটনাটা হওয়ার পর, সিটি বাজি ঘুরছে। আর এখানে গোলাপের কুড়ি হবে না খুব বড়। আর একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ঝিঙে বলে ধোদল গাছ বসিয়েছি, হ্যাঁ, মানে যেগুলো ছোবড়া হয়, দেখাচ্ছি আপনাদের। সেটা পুরো অনেকটা আশা হত হয়ে গেছি, কত কষ্ট করে বড় করছিলাম, সব ধোদল গাছ বসিয়েছি, বীজ থেকে চারা করেছি এত বড়। যে রোদ পাচ্ছিল বলে রোদ থেকে সরিয়ে আমি ছাওয়াতে এনেছিলাম, বুঝতে পারছি না কি করব, দেখি। আর ওয়ান্ডারিং জিউ, রাত্রে ভিউটা দারুণ লাগছে, ট্রেন যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে পেছনে। ওপরে গেলে দেখতে পাবেন।
তাও দেখা যাবে না, এর ওপরে উঠতে হবে, এইটার ওপরে একদম উপরে চলে গেল। তো ঠিক আছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি আজকে। এবার শুয়ে পড়বো। শুয়ে বলতে এখনও কাজ আছে, এডিটিং সব করতে হবে, মা আর আমাকে মিলেই করতে হয় সব। তো ভালো থাকবেন। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। আবার দেখা হচ্ছে সকালে সুন্দর একটা ভিডিওর সাথে।